এই রপ্তানিমুখী খাতকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, কাউস্কানিতে পা দিয়ে মিল কারখানায় কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে, বাংলাদেশ যেন একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করে, তাই তারা নানামুখী চক্রান্ত করছে। তাই তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্টস সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে। আমরা সরকারের প্রতি দাবি জানাবো, এক প্রজ্ঞাপনে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা। এই আন্দোলনে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল, আপনারা দেখেছেন। কাজী সারা বাংলাদেশের এই নতুন প্রজন্মের ছাত্ররা আমাদের বিশ্বাস আগামীর নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গা সকল বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র সংসদ। তাই অনতি বিলম্বে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি। কলকারখানায় শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে। অকারণে কোন শ্রমিককে ছাঁটাই করা, বেতন বৈষম্য মানা হবে না। প্রত্যেকটি কলকারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে। শিল্প কারখানার মালিকদের সাথে বসে শ্রমিকদের অধিকার আদায়, শ্রমিক আন্দোলনকে যৌক্তিকভাবে সমাধান করার জন্য কাজ করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলব, বাংলাদেশের 53 বছরে আপনারা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেয়েছেন, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করুন।